আসসালামু আলাইকুম। আজকে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে এখন তো খুব ওয়েদারটা ভালো যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে। ওয়েদার অনেক ময়েশ্চার আছে। এ এই বিষয়টা আমাদের যাদের বাচ্চারা হিয়ারিং এইড ইউজ করে এবং ককলিয়ার ইমপ্ল্যান্টের যারা বাচ্চা আছে, যারা ককলিয়ার ইমপ্ল্যান্ট করার পরে যে মেশিনটা ব্যবহার করে, তাদের জন্য আমি স্পেশালি বলছি যে এই মৌসুমটা আমাদের বাচ্চাদের মেশিনের জন্য খুব একটা ভালো মৌসুম না। কারণ এখানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে এবং বাচ্চারা মেশিনটা পরার পরে দৌড়াদৌড়ি করলেও অনেক ঘাম হয়। সব মিলিয়ে মেশিনের ভেতরে অনেক জলীয় বাষ্প জমা হতে পারে। যার জন্য মেশিন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় মেশিন নষ্টও হয়ে যায়। যেমন আমি বর্তমানে যেটা ফেস করছি, আমার ছেলের একটা মেশিনের কিছু প্রবলেম হয়েছে, যেটার জন্য সেটা আবার ঠিক করতে দেওয়া হয়েছে। আর ককলিয়ার ইমপ্ল্যান্টের যদি প্রসেসরে কোনো প্রবলেম হয় তাহলে তো সেটা ৩ বছরের ওয়ারেন্টির মধ্যে থাকলে রিপ্লেস করা হয়। আর যদি সময় পার হয়ে যায় তাহলে নতুন করে কিনতে হয়। এই জন্যই আমি আরও বেশি করে বলছি যে আমাদের যত্নের প্রয়োজন আছে এই মেশিনগুলোর। যারা হিয়ারিং এইড ইউজ করেন তারা তো মানে যেটাই হিয়ারিং এইড ইউজ করেন অথবা ককলিয়ার ইমপ্ল্যান্টের মেশিন ইউজ করেন, হোয়াট এভার, আপনাদের অবশ্যই একটা ড্রায়ার বক্স ইউজ করতে হবে এবং প্রতিদিন এই মেশিনগুলোকে প্রপার ওয়েতে পরিষ্কার করতে হবে। অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করতে হবে এবং খুব ভালো করে দেখতে হবে যে সবুজ রঙের কোনো মানে কেমিক্যাল টাইপের একটা জিনিস জমা হচ্ছে কি না বিভিন্ন জয়েন্টে। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। যেখানে ব্যাটারিগুলো থাকে, তারপর যেখানে কেবল থাকে, সেই জায়গাগুলোকে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। কোনো ধরনের সবুজ জাতীয় কোনো ফাঙ্গাস যেন না থাকে এবং অবশ্যই এটা পরিষ্কার করার পরে ওভারনাইট ড্রায়ার বক্সে রাখতে হবে। ড্রায়ার বক্সে যে ব্রিকটা ব্যবহার করা হয় ওটাও ব্যবহার করতে হবে। আমার এই ড্রায়ার বক্সের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নিন কী ধরনের ড্রায়ার বক্স আমি ব্যবহার করি। এই ড্রায়ার বক্সটা আমাকে অনেক উপকার দিয়েছে এবং এটার ভেতরে যে ব্রিকটা আমি ব্যবহার করি ওই ব্রিকটাও খুব উপকারী। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, এত মানে কষ্টের আমাদের এই মেশিনগুলো কিনতে হয়, এত দাম দিয়ে কিনতে হয়, মেশিনগুলো যেন ভালো করে যত্ন করা হয়। এটার জন্য এই সামান্য আরেকটু খরচ যেন আমরা করি এবং এই বক্সগুলো আমরা যেন ব্যবহার করি। না হলে এই মেশিন নষ্ট হয়ে গেলে আমার বাচ্চারা যেই প্রবলেমে পড়ে, যেই সময়ের জন্য তারা কানে শুনতে পায় না, এটা কিন্তু খুব দুঃখজনক। এই জন্যই আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই আমার ওই পুরানো ভিডিওটা দেখে নেবেন এবং ড্রায়ার বক্স ব্যবহার করবেন। আর মেশিনের যত্ন যেভাবে নেবেন, আমাদের বাচ্চাদের যত্ন আরও বেশি করে নিতে হবে। ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ড্রায়ার বক্সের ব্যাপারে আমাকে ফোন করে অবশ্যই জেনে নিতে পারেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহিত করুন যেন আপনাদের উপকারে আসতে পারি। আসসালামু আলাইকুম।